হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই টেক গালফ চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব। সো বন্ধুরা, এখানে যে আপনারা ডিবিটা দেখতেছেন, এটা আমরা একটা অ্যাপার্টমেন্টের জন্য ইউজ করছি। ওকে, আর এই ডিবিটা হলো আমাদের 12 ওয়ে ডিবি, 12 ওয়ে ডিবি। ওকে, এখানে যদি আমি আপনাদেরকে এটা কত ওয়ে এটা দেখাতে যাই, তাহলে এখানে লেখা আছে, এই যে দেখেন, এটা হলো 12 ওয়ে ডিবি। সো একটা ওয়ে হিসাব করে আমাদের এগুলো হলো 3 ফেজ ডিবি, সেই জন্য R1 Y1 B1, অর্থাৎ তিনটা সার্কিট একসাথে মিলে 1 ওয়ে, দেন এরপরে তিনটা মিলে 2 ওয়ে, এরপরে তিনটা মিলে 3 ওয়ে, এরপর তিনটা মিলে 4 ওয়ে। সো এইভাবে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডটা কত ওয়ে এটা হিসাব করা হয়। সো এখানে যে আপনারা দেখতেছেন ডিবিটা, এটা আমাদের 12 ওয়ে ডিবি। ওকে, সো প্রথমে যদি আমি এই ডিবি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য যাই, তাহলে এই যে আপনারা এই সাইজটা দেখতেছেন, ওকে, এখান থেকে এতটুক এবং এই জায়গা থেকে এতটুক। ওকে, এটা হলো আমাদের ইনক্লোজার সাইজ। ওকে বন্ধুরা, এই যে ইনক্লোজার সাইডটা দেখতেছেন, এখানে আমাদের ইনক্লোজারের মধ্যে নিচে এবং উপরে এই দুইটা জায়গা দিয়ে আমরা কেবল ইন করতে পারি এবং আউট করতে পারি আমাদের সিচুয়েশন হিসেব অনুযায়ী। ওকে, আমাদের এই ডিস্ট্রিবিউশন বোর্ডের মধ্যে ইনকামিং কেবল আছে আর আউটগোয়িং কেবল আছে। ইনকামিং কেবল মানে আমাদের এই ডিস্ট্রিবিউশন বোর্ডের মধ্যে যে মেন পাওয়ার সোর্সটা আছে, ওটা হলো আমাদের ইনকামিং কেবল। ওকে, আর এখানে আমাদের অনেকগুলো সার্কিট ইউজ করা হয়েছে, যেগুলো আমাদের এই জায়গা থেকে আমাদের বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে লাইটিংয়ের, তারপর সকেট, তারপর আমাদের ওয়াটার হিটার। সো এইভাবে যে বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে, ওগুলো বিভিন্ন সার্কিটের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। সো বন্ধুরা, প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে কেবলটা দেখতেছেন, এটা হলো আমাদের মেইন ইনকামার কেবল। এটা আমরা 4 কোর কেবল ইউজ করছি। ওকে, সো এই কেবলের মধ্যে প্রথম রেড, ইয়েলো, ব্লু তিনটা ফেজ আমাদের মেন ব্রেকারের মধ্যে এসে টার্মিনেশন করা হয়েছে টার্মিনালের মধ্যে। ওকে, দেন এটার সাথে যে নিউট্রালটা আসছে, ওকে, এই যে দেখতেছেন ব্ল্যাক কালারের নিউট্রালটা, আমরা নিউট্রাল বার যে এটা আছে, নিউট্রাল বারের সাথে কানেক্ট করছি। ওকে, এটা হলো আমাদের মেইন নিউট্রাল বারের সাথে কানেক্ট করছি। দেন এখানে আমাদের একটা নিউট্রাল বার রয়েছে। ওকে, আর এই সাইডে আমাদের একটা নিউট্রাল বার রয়েছে। ওকে, এই যে আমাদের মেইন ইনকামার কেবল আছে, এখানে আমাদের রেড, ইয়েলো, ব্লু তিনটা ফেজ এবং নিউট্রাল এবং এক্সট্রা একটা সেপারেট করে আমাদের আর্থিং কেবল নিয়ে আসা হয়েছে। ওকে, এই যদি আমি আপনাদেরকে দেখাই, এই জায়গা দিয়ে আমাদের মেইন কেবলটা আসছে। ওকে বন্ধুরা, সো এটা হলো আমাদের আর্থিং কেবল। সো আর্থিং কেবলও আমরা ডিবির মধ্যে আর্থিংয়েরও আমাদের দুইটা বাসবার রয়েছে। এটা হলো উপরেরটা হলো আর্থিংয়ের এবং এ পাশেও আর্থিংয়ের রয়েছে। অর্থাৎ এই যে আমাদের সার্কিটগুলো রয়েছে, এই পাশের যতগুলো ব্রেকার দেখতেছেন, এই প্রত্যেকটা ব্রেকারের যে আর্থিংটা থাকবে, ওই আর্থিংটা আমরা এই পাশের আর্থিং বারের মধ্যে কানেক্ট করব। আর এই পাশের যে ব্রেকারগুলো দেখতেছেন, এই ব্রেকারগুলোর আর্থিং যতগুলো থাকবে, সবগুলো আমরা এই পাশের আর্থিং, এই যে বারটা দেখতেছেন, টার্মিনালগুলো দেখতেছেন, ওটার মধ্যে কানেক্ট করব। সো বন্ধুরা, আমাদের যে নিউট্রালটা ছিল, নিউট্রালটা সেম আমাদের এই পাশের সব ব্রেকারের নিউট্রালগুলো আমরা এই পাশের এই যে নিউট্রাল বারটা রয়েছে ওটার মধ্যে কানেকশন করব, এবং এই পাশের যতগুলো সার্কিট রয়েছে, ওই সার্কিটের নিউট্রালগুলো আমরা এই সার্কিটের এই যে বাসবারটা রয়েছে ওটার মধ্যে কানেকশন করব। ওকে বন্ধুরা, সো এই যে আমাদের ইনকামিং ব্রেকারটা আছে, ইনকামিং ব্রেকার, এরপরে আমাদের এখানে বাসবার রয়েছে, এটা হলো বাসবারের জায়গা। ওকে, আমাদের প্রত্যেকটা বাসবারের মাধ্যমে আমাদের রেড ফেসটা এই রেডের মধ্যে, ওকে, পাওয়ার সাপ্লাই দিবে, এবং ইয়েলো ফেসটা ইয়েলোর মধ্যে পাওয়ার সাপ্লাই দিবে। ওকে, এবং ব্লুর মধ্যে পাওয়ার সাপ্লাই দিবে। ওকে বন্ধুরা, সো এইগুলো আমাদের বাসবারের মধ্যে, এই যে ব্রেকারগুলো দেখতেছেন, ব্রেকারগুলোর মধ্যে সেপারেটভাবে পাওয়ার সাপ্লাই প্রোভাইড করে থাকে। ওকে বন্ধুরা, এবার যদি আমি আপনাদের দেখাই, এই যে আউটগোয়িংগুলো দেখতেছেন, আমাদের এই পাশে যতগুলো ব্রেকার দেখতেছেন, এগুলো আমাদের শিডিউলের হিসাবে আমরা কি করছি, আউটগোয়িং ব্রেকারগুলো বসাইছি, এবং এক একটা ব্রেকার এক একটা পারপাসের জন্য ইউজ করা হয়েছে। কোনটা আমরা কিসের পারপাস ইউজ করছি ওটাও আমরা এখানে লিখে দিচ্ছি। যদি আমি আপনাদেরকে প্রথম জিনিসটা দেখাই, R1 আমরা লাইটিংয়ের জন্য ইউজ করছি, Y1 লাইটিং, B1ও লাইটিং। এরপরে যদি আমি আপনাদের দেখাই, R2, Y2, V2 এগুলো আমাদের সবগুলো লাইটিংয়ের জন্য ইউজ করছি। তারপর R3 আমরা লাইটিং, এটা হলো বেডরুমের জন্য, বেডরুম প্লাস টয়লেটের জন্য ইউজ করছি। ওকে,
এই যে এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে আমরা এই সকেটটা কিসের জন্য ইউজ করছি, বেডরুম প্লাস টয়লেটের জন্য ইউজ করছি, যেখানে আমাদের টয়লেট ইউজ করা হবে। ওকে, অর্থাৎ যেখানে আমাদের পানির কোনো ব্যবস্থা থাকবে ওখানে আমরা ইএলসিভি ইউজ করে থাকি। ওকে বন্ধুরা, সো এইভাবে আমাদের এই এসির জন্য, এফসিউর জন্য, ওকে, যে আমাদের ওয়াটার হিটারের জন্য, ওকে, সবগুলোর জন্য আমরা এখানে এক একটা আউটগোয়িং ব্রেকারের মাধ্যমে আমাদের পাওয়ার সাপ্লাইগুলো ডিস্ট্রিবিউশন করা হয় পুরা অ্যাপার্টমেন্টের মধ্যে। ওকে বন্ধুরা, সো এই পাশে যেরকম করে আমাদের সবগুলো পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশন করা হয়েছে, ঠিক এইভাবে এই জায়গায় আমাদের সবগুলো পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়েছে। ওকে বন্ধুরা, আর আমাদের প্রত্যেকটা সার্কিট নাম্বার থাকবে। ওকে, এখানে Y1 Y10, সো Y10-এর হিসেবে আমরা এখানে কেবল কানেকশন করব, এখানে V10, সো V10-এর হিসেবে আমাদের কেবল কানেকশন হবে এবং এই কেবলের মধ্যেও আমরা ওগুলো মার্কিং করব সার্কিট নাম্বার। সো বন্ধুরা, এভাবে আমাদের ডিবিগুলা ডিসিং করা হয়ে থাকে। সো এরপরে আমি আপনাদেরকে আরও বিস্তারিত জ্ঞান দেওয়ার জন্য ডিবি এবং ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো এই ধরনের আরও টেকনিক্যাল ভিডিও সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।